আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। চালু হলো আরিচা কাজিরহাট ফেরি সার্ভিস। শনিবার দুপুরে মানিকগঞ্জের আরিচায় ফলক উন্মোচনের মাধ্যমে এই ফেরি চলাচল উদ্বোধন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এমন উন্নয়নের পর এবার দাবি উঠেছে ফেরির বদলে অচিরেই একটু সেতু নির্মাণ করে দেয়ার। পাবনা থেকে সেলিম মোর্শেদ রানার তথ্য ভিডিওচিত্রে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। শনিবার বেলা 11টায় মানিকগঞ্জের আরিচা পয়েন্টে ফলক উন্মোচনের মাধ্যমে কাজিরহাট আরিচা নৌ রুটের ফেরি সার্ভিস উদ্বোধনের পর দুপুরে বেগম রোকেয়া নামের ফেরিতে কাজিরহাটে পৌঁছান নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এদিকে টানা 2 যুগ পর পাবনার কাজিরহাট আরিচা নৌ রুটে ফেরি সার্ভিস চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় নানা শ্রেণী পেশার মানুষজন। কাজিরহাট আরিচা যে নৌ রুট চালু হতে যাচ্ছে, আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং খুব আশাবাদী। আজকে আমাদের এই অঞ্চলের মানুষের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। ফেরিটা চালু হওয়ার কারণে আমাদের কাজকর্ম করে খেতে পারবো, দুবেলা খাবো। স্থানীয় উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, নৌ যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তিনি যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছেন। 10,000 কিলোমিটার নৌপথ তৈরি করা হবে বাংলাদেশে। বেরিয়ে গেছে সেই ইছামতি নদী দখল হয়ে গেছে। ইতিমধ্যে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে, জেলা প্রশাসন জানে এটা। আমরা অনতি বিলম্বে সেই ইছামতি নদীকে দখলদারদের হাত থেকে আমরা উদ্ধার করব। পরে পাবনা মেরিন একাডেমি পরিদর্শন করেন তিনি। সেখানে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, মানুষের সেবা ও অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিতে এই কাজ। আমরা যে উন্নয়নগুলো করছি টেকসই উন্নয়ন, এবং সেভাবেই মাননীয় প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করছেন। আজকে যে কাজিরহাট এবং রুটটি আমরা চালু করলাম, এটা কোনো সস্তা রাজনৈতিক ডেভেলপমেন্ট না, এটা মানুষের চাহিদা এবং মানুষের সেবা এবং বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার জন্য এই রুটটা চালু করেছি। অনুষ্ঠানে বিআইডব্লিউটি এর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, পাবনা 1 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকু, পাবনা 2 আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, মানিকগঞ্জ 1 আসনের সংসদ সদস্য এম নাইমুর রহমান দুর্জা এবং বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ তাজুল ইসলাম সহ অনেকেই বক্তব্য প্রদান করেন। আয়োজিত অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে নৌপথ চালু রাখার পাশাপাশি আরিচা কাজিরহাট যোগাযোগ ব্যবস্থায় একটি সেতু নির্মাণের দাবি এবং এই ঘাট কেন্দ্রিক আমিনপুর থানাকে উপজেলা রূপান্তর করার জোর দাবি জানান। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। শনিবার বগুড়ার শেরপুরে ঐতিহাসিক মা ভবানীর মন্দিরে অনুষ্ঠিত হল মাঘী পূর্ণিমার পুণ্য স্নান উৎসব। 51 পীঠস্থানের অন্যতম এই তীর্থস্থানে প্রতি বছর মাঘী পূর্ণিমার এই দিনে সনাতন ধর্মাবলম্বীরা পাপমোচন সহ পুণ্য লাভের আশায় শাখারি পুকুরে পুণ্য স্নান করেন। অনুষ্ঠানকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জোরদার ছিল নিরাপত্তা ব্যবস্থা। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে 16টি ভোট কেন্দ্রকে বিপজ্জনক উল্লেখ করে সে সকল কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য সংবাদ সম্মেলন করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। শনিবার ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনের সংবাদ সম্মেলনে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে বিপজ্জনক কেন্দ্রগুলোতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ পর্যাপ্ত সংখ্যক বিজিবি, র্যাব ও পুলিশ ফোর্স মোতায়েনের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি। চুয়াডাঙ্গায় পূর্ব বিরোধের জেরে সাচ্চু শেখ নামের এক ট্রাক চালককে প্রকাশ্যে গুলি করে হত্যা চেষ্টা করে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় বাকের আলী নামের এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয় 6 রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন। শনিবার বিকেল 4:30টার দিকে চুয়াডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় ঘটনাটি ঘটে। লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে ফেনীর শহীদ মিনার প্রাঙ্গণে সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে শুক্রবার রাতে অনুষ্ঠিত হল মশাল মিছিল ও প্রতিবাদী সমাবেশ। অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান সমাবেশের বক্তারা। কারাগারে মারা যাওয়া লেখক মুশতাক আহমেদের মৃত্যুর সুষ্ঠু তদন্তেরও দাবি জানান তারা। শুক্রবার রাতে গাজীপুরের কোনাবাড়ি থানা পুলিশ বিভিন্ন স্থানে তদন্তের স্বার্থে অভিযান চালায়। অভিযানে 7টি চোরাই মোটরসাইকেল সহ 4 জনকে আটক করা হয়। জিএমপি কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, কোনাবাড়ি বিসিক এলাকায় একটি মোটরসাইকেল চুরির মামলার তদন্ত করতে গিয়ে
গেল 3 দিন ধরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। সেন্ট মার্টিন দ্বীপে উচ্চশিক্ষার সুযোগ না থাকায় ঝরে পড়া শিক্ষার্থীদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হচ্ছে কর্মদক্ষ। এ লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এ প্রকল্পটি বাস্তবায়ন করছে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। এই প্রি ভোকেশনাল স্কিল প্রশিক্ষণ কেন্দ্রে 4টি বিভাগে প্রশিক্ষণ নিয়ে সন্তুষ্ট 100 জন শিক্ষার্থী। আর জেলা প্রশাসন বলছে সরকারের উন্নয়নের মূল ধারায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করতেই এমন প্রশিক্ষণ। কক্সবাজার থেকে এসতে ফারুকের তথ্য ও ভিডিও চিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। এই দ্বীপটিতে প্রায় 12,000 মানুষের বসবাস। প্রাকৃতিক দুর্যোগ প্রবণ ও চারিদিকে সমুদ্র বেষ্টিত হওয়ায় এই দ্বীপে বছরের অধিকাংশ সময় থাকে নৌ চলাচল বন্ধ। তখন টেকনাফ উপজেলার সাথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন থাকে এই দ্বীপটির, যার ফলে শিক্ষা, চিকিৎসা এবং প্রযুক্তি সহ নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত দ্বীপের সাধারণ মানুষজন। তবে প্রথমবারের মতো ঝরে পড়া বেকার ছেলেমেয়েদের দক্ষ জনগোষ্ঠী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে 4টি বিভাগে 100 জন শিক্ষার্থীকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে একটি বেসরকারি সংস্থা। এতে খুশি শিক্ষার্থীরাও। দক্ষতার সাথে ট্রেনিং দেওয়া হচ্ছে। এর মাধ্যমে আমি মনে করি আমরা অনেকে যে বেকার যুবকরা আছে, এটার মাধ্যমে হয়তো আমরা নিজের কর্ম সৃষ্টি করতে পারবো। এখানে এসে অনেক ভালো লাগতেছে। আমি এখন সেলাই মেশিনের কাজ শিখি। সেন্ট মার্টিনে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে টুরিস্টরা আসে। তাদের সেবা দেওয়ার জন্য আমি ট্যুর অ্যান্ড গাইড ফটোগ্রাফির প্রশিক্ষণটি নিচ্ছি। আমি আগে বেকার ছিলাম, এখন সেলাই মেশিনের কাজ শিখতে এসেছি। দ্বীপের পিছিয়ে পড়া বেকার যুব সমাজকে কর্মমুখী করে গড়ে তুলতে এ প্রশিক্ষণ বলে জানালেন এ কর্মকর্তা। এবং ঝরে পড়া বাচ্চাদের নিয়ে আমরা কাজ করতেছি, যারা এখানে এই প্রি ভোকেশনাল প্রশিক্ষণ নেওয়ার পরে কেউ বেকার থাকবে না। তারা হাতে কলমে কাজগুলো শেখার পরে তারা নিজেরা কিছু কর্ম করতে পারবে। সরকারের উন্নয়নের মূল স্রোতধারায় তাদের সম্পৃক্ত করার লক্ষ্যে প্রশিক্ষণের কথা জানালেন জেলা প্রশাসনের এই কর্মকর্তা। আপনারা জানেন যে সেন্ট মার্টিন আমাদের একটা বিচ্ছিন্ন দ্বীপ এবং সেখানে অনেক ছেলে মেয়ে আছে। তাদেরকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করার জন্য এই প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রশিক্ষণের মাধ্যমে সেন্ট মার্টিন দ্বীপের বেকার যুবক যুবতীরা হয়ে উঠবেন কর্মদক্ষ নাগরিক, যুক্ত হবে ডিজিটাল বাংলাদেশের প্রযুক্তির সাথে, খুঁজে নেবে পছন্দের কর্মসংস্থান, দূর করবে নিজেদের বেকারত্ব, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। নোয়াখালীতে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যাকারীদের গ্রেফতার পূর্বক ফাঁসি দেখতে চাই স্লোগানে বোরহান হত্যায় জড়িতদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বরিশালের 7টি উপজেলার পেশাজীবী গণমাধ্যম কর্মীরা। শনিবার দুপুরে পেশাজীবী সাংবাদিকদের সংগঠন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের আয়োজনে গৌরনদী বাসস্ট্যান্ডে 2 ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জয়পুরহাটে ভটভটির ধাক্কায় মৃত্যু হল নাসির উদ্দিন নামের এক ব্যাটারি চালিত ভ্যান চালকের। শনিবার বিকেল 3টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিকেলে অটো ভ্যানটি কয়েকজন যাত্রী নিয়ে জেলা শহরের দিকে আসছিল। পথিমধ্যে পৌরসভা নির্বাচনী মালামাল বহনকারী একটি ভটভটি ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্ত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করায় গাজীপুরের কাশিমপুরে খুন করা হলো এক প্রতিবেশী অটোরিকশা চালককে। প্রতিশোধ নিতেই গৃহবধূ স্বামীর পরিকল্পনাতেই হত্যার শিকার হন অটোরিকশা চালক রুবেল হোসেন। এ ঘটনার সাথে জড়িত 4 জনকে গ্রেফতার করেছে গাজীপুর জেলা পুলিশ। শনিবার দুপুরে জিএমপি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান জিএমপির উপকমিশনার জাকির হাসান। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbd এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।